আমার ভাই এমন কিছু কাজ করবে যে কাজেতে আমার ভাই ইসলাম থেকে বেরিয়ে আমার ফুরফুরা শরীফে দাওয়াত আছে। শোনো শোনো শোনো, তার খাতায় তুমি আমার ভাই নাম লিখাচ্ছ, তার খাতায় তুমি মুফতি সাহেব নাম লিখাচ্ছ। এমএলএ নওশাদ সিদ্দিকীও কেস করে হরিণঘাটা, ওখানের একজন বিধায়ক, সে শুনেছি নাকি 4 পাস, বিরাট কোয়ালিটি, শুনছেন তো নাকি? ও বলল কোরআন নাকি সূরা তওবার আয়াত হিংসা ছড়াচ্ছে এবং 17 জন, ভাষাটার বলছিনি, জানেন তো নাকি কি বলেছে? কোরআন লিখেছে। এরা এই গণতান্ত্রিক দেশে পশ্চিম বাংলার মতো সম্প্রীতির মাটিতে ইসলামের মতো একটা ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে, প্রকাশ্য কোরআনের বিরুদ্ধে, আর এ বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। এত বড় একটা জঘন্যতম অন্যায় কথা বলল। বাংলার মানুষ অনেক কেস করেছে, এমএলএ নওশাদ সিদ্দিকীও কেস করেছে। আমাদের সরকার যিনি বিগত দিনে ছিল, এখন তো এক্স, যিনি ছিলেন, তিনি যদি সত্যি মানবতা প্রেমিক হন, সংখ্যালঘু দরদি হন, এদের বিরুদ্ধে কোন রকম একটা মুখে কথা বলেছিল? কথা বলুন, কথা বলুন। তাহলে কি বুঝছে? কোরআনের বিরুদ্ধে কেউ বললে, ইসলামের রেপ করা ভালো কাজ কেউ বললে, তার বিরুদ্ধে যতই মামলা হোক, এ সরকার যিনি ছিলেন তিনি একটা কোনো কথাও বলবে না, অ্যারেস্টও করবে না, কোনো রকম ব্যবস্থা করবে না, উপরন্তু আরো ফোর্স দেবে যাতে রাস্তাঘাটে বিপদ না হয়। আর তার খাতায় তুমি আমার ভাই নাম লিখাচ্ছ, তার খাতায় তুমি মুফতি সাহেব নাম লিখাচ্ছ। আমি জানি তুমি আমাকে অনেক গাল দিয়েছিলে একটা সময়। চলো, ব্যক্তিগত জীবনের জন্য আব্বাস সিদ্দিকী লড়াই করেন, আমার মাকেলেও গাল দেয়, বাপকেলেও গাল দেয়, আমি তাদের বিরুদ্ধে বলি না, ও বিচার আল্লাহ করবে। কিন্তু আমার দিনের দুশ্মনের সঙ্গে তোমরা হাত মিলালে কি করে? যারা আমার কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাকে তুমি শক্তিশালী করো কি করে? ঘুরিয়ে কেউ কেউ আবার বলতে পারে, আব্বাস সিদ্দিকী তুমি কি করছো? আমি কি করছি বলবো? বলবো একটু? আমি দেখছি রাস্তায় একটা বড় পাথর আছে, পাথরটাকে না তুললে সবার ক্ষতি হবে। আমরা 10 জন মিলে আছি, চেষ্টা করছি, পাচ্ছি না। পাশ দিয়ে 50 জন এক লোক যাচ্ছিল, আমি বললাম ভাই আই না, একটু ধরে তুলি না। সবাই মিলে ধরে তুলে সরাবার চেষ্টা করছি, সে তার রাস্তায় থাকবে, আমি আমার রাস্তায় থাকবে। কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, আমি হেকমতের সাথে কাজ করছি, যেটা তোমাদের বেমুরিতে নাই। কথা কিছু বুঝলেন তো নাকি? আমি কি করছি বুঝতে পারেন না? আমি ধান চাষ করেছি, আমি ধান চাষ করেছি, ধান নিয়ে যে 1 বস্তা ধান দুধওয়ালাকে দিয়েছি, দিয়ে বিনিময়ে দুধ নিচ্ছি। কথা বুঝে আসছে না? না, আমি বিনিময় করছি, তুমি আমায় দাও, বিনিময়ে আমি তোমায় দিচ্ছি। কিন্তু তুমি কি করছো? আমার দিনের দুশ্মনী করছো। অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না আপনাদের? এ আল্লাহ, এত টাইম হয়ে গেছে আমি খেয়ালই করিনি তো। আমার ফুরফুরা শরীফে দাওয়াত আছে। শোনো শোনো শোনো, আমার ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারের যাবার ঠিক আগের যে মুখটা ডান দিকে, ওই মোড়ে দাওয়াত আছে আমার। এখন যে ওখানে উঠতে হবে না? না না, হ্যাঁ হ্যাঁ, ও মসজিদে আকসার কথা চাচা বলছে, একটু বলে দিতে। বলবো না থাকবে, কিন্তু তার আগে একটু সালাম পড়াবো, যদি ভেতরে কারো কষ্ট হয় এই সুযোগে একটু চলে যাওয়ার রাস্তা দিই, কেন আকসার কথা বললে তো আরো গরম হয়ে যাবে। আপনারা আজকের তারিখ পর্যন্ত আমার সার্ভে 1 নম্বরে আছে। আচ্ছা, 2টো লোক, একটা লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ইসলামের দুশ্মনদের বন্ধু, আর একটা লোক অমুসলিম, আমার মসজিদের উপকার করেনি, কিন্তু তার মধ্যে মানবতা আছে, আমার মসজিদের দুশ্মনও নয়। এই 2 লোকের মধ্যে আপনি কার সাথ দেবেন? জোরে বলুন। হ্যাঁ, কেন? যে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি ইসলামের দুশ্মনের সাথ দিচ্ছে, তাকে দেখতে মুসলমান, সে কিন্তু ইসলামের ভাষায় ইসলাম থেকে বেরিয়ে গেছে। সে হাদিসটাও শোনাবো আপনাকে। আচ্ছা, আপনারা মুনাফিক বলতে কি বোঝেন? অমুসলিমের থেকে ভালো নাকি? মুনাফিক তো তাকে বলা হয়
যার ঠিকানা সব থেকে নিকৃষ্ট জাহান্নামে হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন ভাইকে হিদায়েত করে। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? একটু দিল থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার ভাই আমার কাছে শখ করছে যে আমাকে 1 লাখ টাকা দাও। আমি দেখছি আমার ভাইকে দিয়ে 1 লাখ টাকা দিই, আমার ভাই এমন কিছু কাজ করবে যে কাজেতে আমার ভাই ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। আমার ওই জায়গায় উচিত হবে আমার ভাই যত দুঃখ করুক তাকে টাকাটা আমি দেবো না। তাহলে আজকে আমার ভাই আমার কাছে এসে কিছু চাইছে যে একবার দাও আমাকে, একবার দাও আমাকে। আমি দেখছি তাকে যদি দিই ও আরো কিছু অঘটন এমন ঘটিয়ে দেবে যাতে তার তো দিন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার, আমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। এই জায়গায় আমার বোঝানো দরকার আছে না নাই? তাতে যদি আমার ভাই মনে দুঃখ পায় এতে আমার কিছু করার। আচ্ছা, একটা আপনার সন্তান 2 তলা থেকে লাফ মারতে চাইছে আর আপনি তাকে ধরেছেন। সে বলছে তুই যদি আমায় ভালোবাসিস ছেড়ে দে, আমি লাফ মারবো। শুনছেন তো নাকি? আর যদি ধরিস তোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনি কি সম্পর্ক ভালো রাখার জন্য ছেড়ে দেবেন? তাহলে আজ আমার ভাই এমন লাভ মারছে, আমি দেখছি বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এখন যদি সে বলে ধরে রাখলে, টেনে রাখলে আমার সাথে দুশ্মনী হবে, আমি তোর সাথে দুশ্মনী করতেও রাজি আছি, কিন্তু তোর ক্ষতি হতে আমি রাজি হই, তোর ক্ষতি হতে আমি দেবো না। ঠিক তো নাকি? তাই দোয়া যেমন করছি আপনাদেরও বলবো দূরে থাকবেন। শুনছেন তো নাকি? হাত তুলে বলুন থাকবেন তো? আমার সাথে শপথ করছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? হ্যাঁ। কেন? এতে আপনি আপনার ভাইটাকে বাঁচাতে পারবেন। আর ছেড়ে দিলে ছাদ থেকে পড়ে মরে যাবে। কেন ইতিহাস আমরা দেখেছি, একজন নামকরা মাওলানা, তার বাপ ভালো, আম্মা ভালো, তার দলের অনেক লোক ভালো, আমি তাদেরকে সম্মান করছি। সেও এক সময় ভালো ছিল, কিন্তু খারাপের সোহবতে পড়ে মদের বিলে পর্যন্ত সই করে দিয়েছে। শুনছেন? তাহলে আজকে আমার মাওলানা ভাইটা কত ভালো ছিল, কমের জন্য অনেক কিছু করেছে, কিন্তু খারাপ সোহবতে গিয়ে কত খারাপ হলো, মদের বিলে সই পর্যন্ত করে ফেললো। তাহলে এই রকম জায়গা থেকে আমার ভাই চলে যাবে, কাল মদের বিলে সই করে ফেলবে। আমার ভাইকে ধরে রাখা দরকার আছে না নাই? তাতে আমি চাইবো না, আমি চাইবো না। তাই আমি আপনাদের এই জন্যে বললাম, যদি বাঁচাতে চান দূরে থাকবেন। থাকবেন তো? আরো একবার হাত তুলে বলুন। সাক্ষী দিচ্ছি, কষ্ট দিচ্ছি নাকি? হাত না বা, এটা তো ভালোবাসা, এটা তো ভালোবাসার জোরে বলছি না। কানুকে আপনাকে রোজ দিয়ে আনিনি আমি। এই কমিটি রোজ দিয়ে এনেছো নাকি? এটা তো ভালোবাসা, এই জন্য জোর পাচ্ছি। খুব সাবধান।